কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আজ সকাল থেকে এত রৌদ্র উঠিয়েছে, কি বলবো। আর এত গরম লাগছে সকাল সকাল, কিন্তু 8টা বাজে, এত গরম লাগছে। তাহলে ঠিক আছে বন্ধুরা, চা খেয়ে নিয়েছি, বাসি কাজ টুকটাক ছেড়েছি, ঘরের কিছুই কিন্তু মুছা হয়নি। তাহলে ঠিক আছে, ঘর মুছে নি। তোমরা দেখো কীভাবে আমি ঘরটা মুছি। এই যে বন্ধুরা, ঘরটা কিন্তু মুছে নিচ্ছি ভালো করে। আর কি বলো তো, আজ না অনেক কিন্তু দেরি হয়ে গিয়েছে গো ঘুম থেকে উঠতে। প্রায় কিন্তু 6:30 বেজে গিয়েছে ঘুম থেকে উঠতে উঠতে। আর আজ তো বৃহস্পতিবার, তবু কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে গো। তাড়াতাড়ি মানে কাল রাত্রে না শোয়ার সময় তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে 5টার সময় আমাকে ডেকে দিয়ে অনেক কাজ আছে, কিন্তু তোমার দাদাভাই কী করেছে, ডেকে দেয়নি, ভেবেছে শোক পরে উঠবে, কিন্তু এরকম করলে তো হবে না, আমার দেরি হয়ে গেছে, ও তো বুঝতে পারেনি। তাই উঠে তাড়াতাড়ি করে বাসি কাজ সেরে এই যে ঘরটা এখন মুছতে লেগেছি। ঘরটা মোছা হয়ে গেলে জানো তো বন্ধুরা, অনেক কিন্তু কাপড় বেরিয়েছে। আমার কাপড় বেরিয়েছে, প্রাণশূন্য কাপড় বেরিয়েছে। তাহলে ঠিক আছে বন্ধুরা, আমি কাপড় ধুয়ে নিই। তুমি দেখো কীভাবে কাপড় ধুই আমি। একটু গরম দিচ্ছে, খাবার একদম ঘেমে একদম হয়ে যাচ্ছে। এখন তো কাপড় দেবো, তাই তো শাশুড়ি মাকে পাঠিয়েছি লাগাবার সাথে, মানে আমার একজন মানে জাল মানে কাপড় বিক্রি করেন, নাইটি এটি সব বিক্রি করেন। তো শাশুড়ি মাকে পাঠিয়েছি ওদের বাসাতে, যে বলেছে যান আমার জন্য একটা নাইটি নিয়ে আসেন, এত গরম দিচ্ছে শাড়ি পরা যাচ্ছে না। শাশুড়ি মা গেছেন নাইটি আনতে। তাহলে কীরকম নাইটি আনেন তোমাদেরকে সব কিছু দেখাবো। তাহলে ঠিক আছে, চলো কাপড়টা ধুয়ে নিই। কাপড় ধুতে ধুতে যদি উনি এসে পড়েন তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো, নাহলে স্নান করে নিয়ে যদি আসেন, আমি স্নান করা হয়ে গেলে তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো কাপড়গুলো ধুয়ে নিই। তাহলে ঠিক আছে বন্ধুরা, কাপড়গুলো ধুয়ে নিই। আর আমি না ঘুম থেকে উঠে কি দেখি জানো তো, আমার শ্বশুরমশাই কাপড় ভিজিয়ে ফেলেছেন, ওনারই কাপড় উনি ধোয়ার জন্য ভিজিয়ে ফেলেছেন। কিন্তু আমার দেখে কিন্তু অনেকটাই খারাপ লেগেছে গো। আমি ওনাকে বলেছি না না এটা কী করছেন, রাখেন তো রাখেন, আমি পরে ধুয়ে দেবো। কিন্তু উনি মানছেন না, না না বৌমা তোমার অনেক কাজ, তুমি করে নাও, আমি আমার কাপড়গুলো ঠিক ধুয়ে নিতে পারবো। কিন্তু কি বলো তো, এই যে পারলাম না গো, মনে মানে না, বললাম না না থাক রেখে দেন, আমি সময় মতো ঠিক কাপড়গুলোকে ধুয়ে দেবো। তাই উনি কিন্তু রেখে দিয়েছেন কথা মতো, উনি কিন্তু ধরনি গো। আমার কিন্তু খুবই ভালো লেগেছে উনি যে ধরনি। তাহলে ঠিক আছে, কাপড়গুলো ধুয়ে ধুয়ে নিয়ে কিন্তু রেখে দিয়েছে। আর কাপড়গুলো ধুতে ধুতে কিন্তু শাশুড়ি মা চলে এসেছেন কাপড় নিয়ে। উনি কিন্তু আমাকে কিন্তু পুজোতে কিন্তু নাইটি দেবেন, এবার শাড়ি দেবেন না গো। বলছিলেন তোমাকে একটা নাইটি দিয়ে দেবো, কিন্তু শাড়ি উঠে কিছু দিতে পারবো না। আমি বললাম ঠিক আছে ঠিক আছে, আপনি আমাকে একটা নাইটি দিলেও হবে, না দিলেও হবে, শাড়ি দিলেও হবে, না দিলেও হবে। উনি বলছিলেন না না এটা কি বলছো, একটা তো কিছু দিতে হবে, তাই তোমাকে নাইটি দিয়ে দেবো। না গো, আসলে উনি এটা আমাকে ঢং করছেন, উনি আমাকে শাড়ি দেবেন, একটা নাইটি এনে দিচ্ছেন কেন জানো তো, এত গরম পড়েছে। উনি বলছিলেন যে তুমি ঘরে নাইটি পরো। আমি তো নাইটি আছে, এগুলো নাইটি তো ভারী, উনি দেখেছেন, তাই কিন্তু আমার জন্য কিন্তু একটা নাইটি নিয়ে এসেছেন জানো তো। আর উনি কিন্তু আমাকে কিন্তু টাকাটা দিতে দেননি গো, উনি নিজেই টাকাটা দিয়েছেন। আমার খুবই ভালো লেগেছে নাইটিটা। আর উনি কিন্তু বারবার করে বলছেন আরেকটা নাইটি নিয়ে নাও, আরেকটা নাইটি নিয়ে নাও, না না কিন্তু আমি কিন্তু নিলাম না গো। তাহলে ঠিক আছে, আমার শাশুড়ি মা আমাকে নাইটি কিনে দিয়েছেন। নাইটি কিনে দিয়েছেন, কি বলছি, নাইটিটাকে উনি সবগুলো নাইটি কিন্তু লুয়ে চলে গিয়েছেন, ওদের বাসায় গিয়ে দাম দর করে তারপর কিন্তু একটা নাইটি নিয়ে এসেছেন। আর কি বললো তো, নাইটি কিন্তু এত দাম না গো, মাত্র একটা 200 টাকা নাইটিটা। উনি কিন্তু আমাকে বলছিলেন যে একটা নাইটি নিয়ে নাও, একটা নাইটি নিয়ে নাও, কিন্তু আমি নিলাম না গো। এই যে আগে যে কাপড়গুলো ধুয়েছিলাম কিন্তু ভালো করে মেলতেও পারিনি, শাশুড়ি মা চলে এসেছেন। মা এসে বলছেন আসো আসো, পরের কাজ পরে করবে, আগে এসো, এসে দেখো কোনটা নাইটি তোমার ভালো লেগেছে, কোনটা নাইটি রাখবে, না 2টা রাখবে না 3টা রাখবে। এই যে উনি কিন্তু চলে এসেছেন সবগুলো নাইটি দিয়ে, এই যে একটা নাইটি নিয়ে চলে এসেছেন। উনি কিন্তু বারবার করে বলছেন দেখো একটা নেবে না 2টা নেবে, এই দেখো ভালো লাগছে কিনা, উনি আমায় খুলে দেখাচ্ছেন। কিন্তু আমি বললাম ঠিক আছে গো, বহুত ভালো লেগেছে নাইটিটা। আমাকে বলছেন ধুয়ে দাও, ধুয়ে দিয়ে নাইটিটা পরবে, না ধুয়ে কিন্তু নাইটি পরবে না। আমি কিন্তু নতুন কাপড়, ঘরে পরা কাপড়গুলো ধুয়ে দিয়ে কিন্তু পরি। উনি কিন্তু আমাকে বারবার করে বলছিলেন যে আরেকটা নাইটি নিয়ে নাও, আরেকটা নাইটি নিয়ে নাও, কিন্তু না গো, আমি না করলাম যে না না আর নেব না, একটাতেই হবে, ঠান্ডা পড়ে যাচ্ছে, পরে দিয়ে কিন্তু নাইটি পরা আর হবে না গো। তাহলে ঠিক আছে বন্ধুরা,
আমি সব কাপড় মেলে দিয়েছি। এখন কিন্তু ওই শাশুড়ি মা আমাকে বলছেন যে বৌমা চলো একটু শাক তুলে নিয়ে আসে, কিন্তু আমি ওনাকে বলছি জান মা আপনি তুলে নিন, আমার কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে, প্রায় কিন্তু 10টা বেজে যাচ্ছে, আমি ঠাকুর দিতে হবে মানে পুজো দিতে হবে। উনি কিন্তু বলছেন না চলো তুমি ভিডিও করবে, আমি শাক অল্প তুলে নিয়ে আসবো। তাহলে ওনার কথা মতো ওনার সাথে চলে গেলাম বাগানে শাক তুলতে। এই যে আমাদের ছোট্ট বাগান একটা আছে, ডাঁটা শাক হয়েছে জানো তো বন্ধুরা, এবার কিন্তু প্রচুর ডাঁটা শাক হয়েছে গো। আর এত রৌদ্র দিচ্ছে এত রৌদ্র দিচ্ছে, সব ডাঁটা শাক কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কি করব আর বিকালে তো মানে এত রৌদ্র দিয়ে বিকালে যতই জল দিই না কেন, জল দিলেও কিন্তু হয় না গো। তাই আর মানে কি করব, থাক এভাবেই থাক, যখন বৃষ্টি পড়বে তখন নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তাহলে ঠিক আছে, স্নান করে নিই, কী করে পুজো দিয়ে তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা স্নান করে এসে পড়েছি, আর এখন কিন্তু পুজো দিয়ে দেবো, কারণ আসতে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘট বসাতে হবে। তো এই যে এখন পুজো দিয়ে দেবো। আর শাশুড়ি মা যে নাইটিটা এনেছেন এটা ধুয়ে দিয়েছি, এখন পরবো না, শুকিয়ে গেলে তারপরে ঠাকুর দিয়ে পুজো মানে পুজো দিয়ে তারপর কিন্তু পরবো। তো ঠিক আছে আমি পুজো দিয়ে দিই। আর কি বলতো বন্ধুরা, পুজো দিয়ে না নতুন নাইটিটাকে পরে নিয়েছি। আসলে মা বারবার করে বলছেন পরে নাও পরে নাও, তো পরে নাও যাও, তাই আর কিন্তু পরে নিলাম। আর তোমাদের দাদাভাই এসেছে, এসে বলেছে কিছু খাবার আছে নাকি, কিন্তু আজ তো সকালে রান্না করিনি, তাই আর গোলা রুটি বানিয়ে তোমাদের দাদাভাইকে আর মাকে চা দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। দিয়ে কী করবো বলো, দুপুরে তো রান্না বসাতে হবে, অনেক কিন্তু দেরি হয়ে গিয়েছে। আর এগুলা রুটি তো আমি খাই না, শুধু আমার দাদাভাই খায়। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর প্লিজ 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 বারবার করে বলছি তোমরা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও গো। তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, আমার কিন্তু ভীষণ খারাপ লাগছে জানো তো। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি গো। তোমরা একটা হলেও ছোট্ট করে কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সাবস্ক্রাইব করে কিন্তু প্লিজ প্লিজ আমার পাশে থাকো। তাহলে ঠিক আছে, টাটা, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করলাম।